আমরা দেখাবো জানাবো নতুন একটি খবর। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। বাংলাদেশে অলাভজনক 6টি স্থল বন্দর বন্ধের সুপারিশ করেছে সরকার। কম দূরত্ব এবং একই উপজেলার মধ্যে থাকা 2টি সহ 6টি স্থল বন্দরে বন্ধের সুপারিশ করা হয়। বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের অলাভজনক এবং কার্যক্রমহীন 6টি বন্দর বন্ধের প্রাথমিকভাবে সুপারিশ করেছে এই কমিটি। আমরা বিস্তারিত জানাবো, দেখাবো। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ 6টি অলাভজনক এবং কার্যকরী স্থল বন্দর প্রাথমিকভাবে বন্দর ঘোষণার সুপারিশ করেছে এই কমিটি। স্থল বন্দর কর্তৃপক্ষের 8টি স্থল বন্দর কার্যক্রম বা অকার্যকর বিষয় যাচাই বাছাইয়ের লক্ষ্যে নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি এই সুপারিশ করে প্রতিবেদন দিয়েছে। গত সোমবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকাত হোসেনের কাছে কমিটি পর্যবেক্ষণ ও সুপারিশ উপস্থাপন করেন। প্রাথমিকভাবে বন্ধ বা অকার্যকরের জন্য সুপারিশকৃত স্থলবন্দরগুলোর মধ্যে হচ্ছে নীলফামারীর চিলহাটি স্থলবন্দর, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর, রাঙ্গামাটির তেগামুগ স্থলবন্দর এবং দিনাজপুরের বিরল স্থলবন্দর ছাড়াও ময়মনসিংহের কড়াইতলী স্থলবন্দর এবং হবিগঞ্জের বল্লা স্থলবন্দর। এসব স্থলবন্দরের অর্থনৈতিক কার্যক্রম না থাকা এবং রাষ্ট্রের জন্য লাভজনক না হয় কার্যক্রম বন্ধের সুপারিশ করা হয়। এছাড়া এসব স্থলবন্দরে ভারত অংশে উপযুক্ত কোনো স্থাপনাও গড়ে ওঠেনি। তবে বাংলাদেশ অংশে স্থলবন্দরের জন্য বিভিন্ন অবকাঠামো যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠায় বন্দরগুলো বিষয়ের অধিকতার যাচাইয়ের পক্ষে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নৌ পরিবহন উপদেষ্টা ডাক্তার এম শাকাত হোসেন বলেছেন, বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে, যা রাষ্ট্রের জন্য কোনো কল্যাণ বয়ে আনেনি। অধিকতর রাষ্ট্রের অর্থের অপচয় হয়েছে। মাত্র একটি উপজেলায় অপেক্ষাকৃত কম দূরত্বে 2টি স্থলবন্দর নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশের জনগণের উন্নয়নের জন্য যেটি মঙ্গলজনক হবে সেই সব স্থলবন্দর সচল রাখা হবে। সভায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।